সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসার চেষ্টার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে আমি আছি, মেহেদী হাসান অপু। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3, পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, পল কফি, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন। আজকে আমাদের এই এপিসোডে যোগ্য গেস্ট হিসেবে উপস্থিত আছেন ফাউন্ডার অফ পল কফি, সম্মানিত সিইও আল আব্দুল্লাহ মেহেদী। আর আমাদের রন্ধনশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন সাবিনা ইয়াসমিন। প্লিজ ওয়েলকাম সাবিনা ইয়াসমিন, আব্দুল্লাহ ভাই। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে আরো ভালো আছি। আবারও দেখা গেল আপনার আসসালামু সাথে। আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন? জি ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা ইফতারের জন্য স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করতে এসেছি। আচ্ছা। তো আমি যেহেতু সারাদিন সবাই রোজা রেখে একটা এনার্জেটিক একটা ফিল করে, এজন্য আমি এখানে নিয়ে এসেছি গ্রিন পাওয়ার, মানে সবজি থাকবে জাস্ট, আর চিকেন, আর এই চিকেন যে সবজি মিক্স। হ্যাঁ মিক্স দিয়ে এখানে ফিলোসিল শীট আছে, সেটা দিয়ে যাতে আমি রোল করব, তবে ডিপ ফ্রাই না, শ্যালো ফ্রাই, ঠিক আছে, যেটা আচ্ছা। একদম স্বাস্থ্যকর হবে এবং অলিভ অয়েল দিয়ে করব, এই জন্য আমি এটাকে করছি। তো স্টার্ট করি। আচ্ছা, তাহলে কি আমরা যাব? ইয়েস। আচ্ছা, শুরু করার আগে আমরা দেখে নিচ্ছি উপকরণ। এখানে আছে চিকেন, গাজর কুচি, ব্রোকলি কুচি, আদা রসুন কুচি, লবণ, এখানে আছে পুদিনা পাতা কুচি, আর আছে এটা ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ডিম একটা, কাঁচামরিচ কুচি, সামান্য ময়দা আছে বাইন্ডিং করবো যেটা, সেটার জন্য। এখানে আছে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, এটা ডেকোরেশনের জন্য। ও আর আছে যে ফেলোশিট, সেটা আছে, অয়েল আছে। প্রিয় দর্শক, উপকরণ শেষে আমরা আবারও ফিরে আসলাম আমাদের মূল বিষয়ে। এখন আমরা শুরু করব আমাদের মূল সাবজেক্ট, মেকিং। জি, আমার এখানে লাগবে ফেলোশিটটাকে আমার নিতে হবে। প্রিয় দর্শক, এখানে আমি নিয়েছি একটা বোল, এর মধ্যে আমি আমার উপকরণগুলোকে মিক্স আপ করব। তো এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা 250 গ্রাম এখানে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ। জি, গ্রেট করে নিয়েছি আমি, এগুলো সব গ্রেট করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তার আগে বলে নিই, আমার হাতটা একদম রানিং ওয়াটার দিয়ে ফ্রেশ করা আছে, ধুয়ে আমি মুছে নিয়েছি, ক্লিন করা আছে, ঠিক আছে। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ব্রোকলি কুচি হাফ কাপ, আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি হাফ কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিবেন, আর না হলে স্কিপ করতে পারেন। আর এখানে দিচ্ছি আদা রসুন কুচি, আমি সবাই বাটাও দিতে পারেন, সমস্যা নেই, আমি কুচি দিয়ে দিচ্ছি এখানে। আর দিচ্ছি এখানে পুদিনা পাতা কুচি, জাস্ট একটু ফ্লেভারের জন্য, ভালো লাগবে। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, দিয়ে যেভাবে চাই মেকিং করতে পারবেন। আর এখানে দিয়ে দেবো একটু কালো গোলমরিচ গুঁড়ো, এটাও কিন্তু একটা দারুণ ফ্লেভার নিয়ে আসবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর নিচ্ছি এখানে লবণ, স্বাদ মতো লবণ তো আমাদের অবশ্যই লাগবে, এখানে টেস্টের উপরে নির্ভর করবে। তো এভাবে আমি লবণটা দিয়ে দিলাম। আর এখন আমি ফেটিয়ে নিচ্ছি, একটা ডিম লাগবে আমাদের এখানে। তো এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মিক্স করব। আমি আবারও হাতটা ধুয়ে এসেছি ক্লিন করে একদম। তো সবগুলো একসাথে মিক্স করতে হবে। হ্যাঁ, এখন আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্লোভস পরিনি, কারণ আমি হাতটা আবারও রানিং ওয়াটার দিয়ে ধুয়ে এনেছি। তো এখন আমি এগুলোকে একদম খুব ভালো করে মিক্স আপ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু খুবই এনার্জেটিক ফিল দিবে, খুবই এনার্জেটিক। যেহেতু আমি এটা মোমো তৈরি করি আমরা যেভাবে, ঠিক সেভাবেই কিন্তু আমাদের এটা, আমি কোনো এটাকে কিমা করছি না, এভাবেই করব। যেহেতু এটা দিয়ে কিন্তু আপনারা মোমোও তৈরি করে খেতে পারবেন, কিংবা বার্গার বানও তৈরি করে খেতে পারবেন, আবার এটা আমরা কাবাব আকারেও শেপ দিয়ে কিন্তু ভেজে খেতে পারবো, যে যেভাবে চাই সেভাবে। হ্যাঁ, এটা এতটাই স্বাস্থ্যকর, কারণ এর মধ্যে আমি কোনো সস দিব না, কোনো মানে কেমিক্যাল জাতীয় কোনো প্রিজারভেটিভ জাতীয় কিছু থাকবে না, শুধু হোমমেড ফুড মানেই হোমমেড।
হ্যাঁ অবশ্যই শরীরের স্বাস্থ্যের হ্যাঁ জন্য হ্যাঁ, যেহেতু ভালো। আমি হোমমেড ফুড নিয়ে কাজ করি, তো আমি সম্পূর্ণ হাইজিন মেনটেন করে আমার খাবারগুলো আমার দর্শকদের দিই। আচ্ছা 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 বুঝতে পেরেছি। এই জন্য কাস্টমাররা সবসময় আমার রিপিট কাস্টমার হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আপনার মনে হয় একটি পেজও আছে। জি, আমার পেজের নাম সাবিনাস টেস্টি টাস। হুম। আমার ইউটিউব আছে সাবিনাস টেস্টি টাস, সেখানে আমি রেসিপিগুলো শেয়ার করে দিই। আমার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে চলে যেতে হবে সাবিনাস টেস্টি টাসে। কেমন চলছে আপনার বিজনেস? ইনশাআল্লাহ ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। জি, আপনার এই রান্নার জগতে আসা কিভাবে? রান্না ছোটবেলা থেকে রান্নার প্রতি ভালো লাগা, তারপরে বাচ্চারা আমার রান্নাকে খুব পছন্দ করে। পছন্দ করে না? হ্যাঁ, আমার ছেলে ভোজন রসিক, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা থেকে আর কি ইন্সপায়ার্ড। ওই আমার চ্যানেল খোলা, পেজ খোলা, সবকিছু করে দিয়েছে তখন থেকেই। বাচ্চাদের জন্য। জি জি, তখন থেকেই আমি আর কি রান্নার মধ্যে ইনক্লুডেড। কবে থেকে আপনার এই যাত্রা শুরু? আমি রেসিপি শেয়ার করতাম আপনার 3 বছর হইলো, মানে এইরকমই আশপাশ আর কি। তারপরে আমি 1 বছর হলো আর কি বিজনেসের মধ্যে ঢুকে পড়েছি। এভাবে আমি অর্গানিক ফুড নিয়ে কাজ করি এবং ফ্রোজেন ফুড নিয়েও কাজ করি। আর আমার সবচেয়ে আইটেম হচ্ছে কেক। সবাই কেকটা সবাই লাইক করে। সবাই লাইক করে, হ্যাঁ সব লাইক কেক। আমি যখন ফেয়ারে যাই তখন আমার কেক একদিনেই মানে 2-3 ঘন্টার মধ্যেই ফুরাই যায়। খুবই ভালো খুবই ভালো। হ্যাঁ, খুবই মানে টেস্টি কেক। আপনারা চাইলে অবশ্যই সাবিনাস টেস্টি টাসে অর্ডার করতে পারেন। আচ্ছা আচ্ছা। তো এখন কি করব? প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন এই যে শীটগুলো আছে না, আমাদের যে ফিলো শীটটা, হ্যাঁ। এটা আমি এই যে সারিয়ে দেবো। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে এইভাবে সারানো যায়, কোনো আচ্ছা, সমস্যা নেই। আপনারা চাইলে কিন্তু আমরা যেই রোল বানাই না, সেই রোলের রুটিটা করেও কিন্তু করতে পারেন। আচ্ছা আচ্ছা যে আবার যেভাবে চায়। হ্যাঁ, এমনি রুটি দিয়েও করা যাবে। কোথায় পাবে অডিয়েন্স? হ্যাঁ, এটা একটু ফিলো বলে দিন। শীটটা আপনারা মার্কেটে কিংবা সুপার শপে পেয়ে যাবেন। আপনার পেজে কি পাবে কি? না না, আমি ফিলো শীটটা সেল করি না, আচ্ছা। এটা আমারও কেনা। এই যে ও। ফিলো শীটটা আপনি কবে দেখিয়ে ফিলোশিপ দিচ্ছি। মেক করা শুরু করবেন? না, এটার ইচ্ছা নাই ভাইয়া, আপনার ইচ্ছা। না। ঠিক আছে। এভাবে আমরা ফিলো শীট গুলো করে নেব। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এখন এই শীটটার উপরে আমাদের যেই ফিলিংটা রেখেছি, এটা কিন্তু খুবই এনার্জেটিক এবং খুবই টেস্টি, হুম। মোমোর মতো টেস্ট আসবে। এই আচ্ছা দেখেন আচ্ছা। আমরা কিভাবে শীটটা তৈরি করছি। আমার ভাঁজটা একটু খেয়াল করেন। আমি জাস্ট এইভাবে দিলাম, এইভাবে একটা রোল দিয়ে দিলাম, এইভাবে এইভাবে দিয়ে এই যে আমাদের ভাঁজটা বেশ কমপ্লিট। Wow. আমি এখানে একটু ময়দা দিয়ে সিল করে দিব। এই যে আমি ফিলো শীটটা নিলাম। এখন আমাদের যে চিকেনেরটা আছে, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো না, যে যার মতো। হ্যাঁ, বেশি খেতে হলে বেশি খাবে, আচ্ছা আচ্ছা। আপনার কম। তবে নরমালি এটা কি মানে রেশিও কি? রেশিও 1 টিস্পুন বা কি এরকম? দুই টেবিল স্পুনের মতো নিতে পারেন, 2 টিস্পুন মতো নিলেই। চাইলে বেশি নিতে পারবেন। হ্যাঁ, বেশি নিলে বেশি ভালো লাগবে যারা চিকেন এই খেতে মানে পছন্দ ফাস্ট করেন। করতে তো মানে ইয়ে হ্যাঁ, এই যে এইটা একটা একটু, দিয়ে হ্যাঁ। জাস্ট এই যে একটু এভাবে দিয়ে দিয়ে দিলাম। তারপরে দুই পাশ এবার থেকে। আমরা দুই পাশ থেকে এই দেখো আচ্ছা আচ্ছা। উঠাই দিচ্ছি। এই যে এরকম, কেকের ঠিক আছে। আর এই চাপটা এইটা ধরে জাস্ট আমরা হ্যাঁ একটু হ্যাঁ, কারণ আমরা দেখি অনেকে বাসটা করতে পারে। হ্যাঁ আর হ্যাঁ, এই যে এটা আমি করতে একটু আসে। ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। হ্যাঁ। এটা আঠা হিসেবে আমাদের গ্লু হিসেবে কাজ করবে। এটাই আমরা একটু লাগিয়ে দিব জাস্ট। আচ্ছা। ও নাইস নাইস। এইভাবে আমাদের এই কেমন লাগলো? খুবই সবগুলো সুন্দর। কিন্তু তৈরি করে নিয়েছি। ইজি আর আমি কিভাবে নেক হয়ে গেল। জি ভাইয়া, আর চুলাটাও মানে জ্বালিয়ে দিয়েছি, এখন হিট হয়ে গিয়েছে। আমি অলিভ অয়েল দিয়ে এটাকে ফ্রাই করব। মানে অয়েল দিয়ে করা যাবে কিনা? মানে আপনি তো অলিভ অয়েল দিচ্ছেন জি, আমি- স্পেশালিস্ট করার জন্য হ্যাঁ। অ্যাকচুয়ালি। জি, জি। কিন্তু ও মানে নরমাল অয়েল দিয়ে করা আসলে যাবে। কেউ স্বাস্থ্যকর যেই রেসিপিটা আর কি, আমি স্বাস্থ্যকর একটা রেসিপি দিয়েছি, শ্যালো ফ্রাই করবো। ও। কেউ চাইলে ডিপ ফ্রাইও করতে ওকে পারে। ওকে ইউ ক্যারি অন। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। যার যার মতো আর কি, যে হ্যাঁ। যেভাবে খেতে চায়। খেতে চাই একটু আচ্ছা। শ্যালো ফ্রাই করবো আর কি, ডিপ ফ্রাই আপনি করবো। অলিভ অয়েল দিয়ে করছেন? জি, ও। এখানে ঘি দিয়েও করা যাবে, বাটার দিয়ে করা বাটার যাবে। দিয়েও করা যাবে। জি, যে যেটা পছন্দ করেন আর কি সেটা। তো আমি এই যে রোলগুলো এখন দিয়ে দেবো এইভাবে। আমার এটা গরম হয়ে গিয়েছে। তবে কি বাসায়ও এটা তৈরি করে? সবসময় আমার ছেলের জন্য আমি এগুলো ফ্রোজেন করে রেখে দিই। ও টিফিন দেওয়া লাগে, আমার ছেলের টিফিনই আমার হাজার হাজার টাকা যায়। আচ্ছা, আপনি এটা কি ফ্রোজেন সেল করেন জি জি হ্যাঁ। আপনার ওই পেজ থেকে? জি, আমার সাবিনাস টেস্টিট আছে, ও, এগুলো আমি ওইখান থেকে আপনার মানে কি পরিমাণ অর্ডার আসে অ্যাকচুয়ালি? আসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি একটা আসে ভালোই order। মোটামুটি। হ্যাঁ,
তো ওনারা এখান থেকে আপনার কিন্তু নিয়ে জাস্ট ফ্রাইটা করে জি জাস্ট আমি ফ্রোজেন করে দিব। হ্যাঁ। তো সেখানে নিয়ে জাস্ট ওই মানে ফ্রোজেন অবস্থাতেই ফ্রাই করবে, ফ্রাই করে অয়েল দিয়ে হ্যাঁ। বাটার দিয়ে বা যে যার যেটা খেতে পছন্দ আচ্ছা সে আচ্ছা আর কি। আচ্ছা। তারপরে এনজয় করতে পারবেন। জি জি এটা Okay. ইফতারের আগ মুহূর্তে ফ্রাই করতে হবে এবং এটা আমি একটা ডিপ সস করব, ইয়োগার্ট মিন্ট ইয়োগার্ট ডিপ সস। Mint yogurt, জি যেটাতে আমি চিনি ইউজ করব না, চাইলে কেউ ইউজ করতে পারে, কারণ আমি চাচ্ছি এটা ডায়াবেটিস রোগী থেকে শুরু করে সবাই যে স্বাস্থ্যকর enjoy করতে পারে। বয়োবৃদ্ধা সবাই শিশু সবাই খুব A to Z এনজয় করতে সব এজের মানুষ খেতে পারে। আর এটা ইনস্ট্যান্ট এনার্জি নিয়ে এসে দেবে আপনাকে ইফতারের পরে। খুবই ভালো। আপনার হাজবেন্ডও কি হ্যাঁ, এটা হ্যাঁ। পছন্দ করে? আর খুব পছন্দ করে এই যে বাচ্চার টিফিনের আইটেমে। মানে সবসময় মোটামুটি কম বেশি ম্যাগি আমার এটা ফ্রিজে থাকেই বাহ, বাহ। সব সময়, ফুরায় গেলেই আমি 50 পিস 100 পিস করে রাখি। ও এটা বিগ অ্যামাউন্ট। জি, জি। মানে তাহলে তো দেখা যাচ্ছে চাহিদা অনেক আছে, সেটা বোঝা যাচ্ছে। আর এই যে যখন- ফ্যামিলিতে যখন তখন অর্ডার আসে, তখন যারা আমার কাছ থেকে রেগুলার খাবার নেয় তারা আপু এবার হচ্ছে আমার ফুরাই গেছে পাঠায় দেন, জাস্ট এটুকুই বলবে আর কিচ্ছু বলবে না। এই কয় পিস নেবেন, 50 পিস দেন, 30 পিস দেন, এরকম বেশি করে নেয়। তাহলে তো আপনি একটা সফল উদ্যোক্তা বলতে হ্যাঁ, পারেন। জি। অবশ্যই ওনাকে দেখে আসলে আমাদের দর্শকদের বোঝা উচিত বা ইন্সপায়ার হ্যাঁ, হওয়া উচিত যে হওয়া উচিত। বা দর্শকের অর্ডার করা উচিত। হুম। Actually অবশ্যই যে ওরা প্রিয় পেয়ে দর্শক, গেছে। আপনারা অর্ডার করতে চাইলে তো ঢাকার মধ্যে অবশ্যই হতে হবে, কারণ ফ্রোজেন আইটেম তো বেশি দূরে যাবে না। ঢাকার বাইরে হোম ডেলিভারি দেন? ওই যে অর্গানিক ফুড গুলা দিই, ঘি Okay. দিই, আচার দিই, অনেক কিছু আছে। আমি আচ্ছা। সব ফুড এন্ড বেভারেজ দিয়ে কাজ করি। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ। সাবিনা ইয়াসমিন আপা একজন সফল উদ্যোক্তা, উনি অনেক ধরনের বিজনেস করছে। আপনারা চাইলে ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে যে জিনিসগুলো কুরিয়ার করে দেওয়া যায় সেসব অর্ডার করতে পারেন। Okay. আমরা মনে হয় একদম শেষের দিকে চলে ভাইয়া এসেছি। আমাদের ডিশটা একদম রেডি হয়ে গিয়েছে। এই যে আমি দেখি শ্যালো ফ্রাই করে ফেলেছি। খুব সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ, দারুণ আশা একটা করছি কালার খেতেও খুব সুস্বাদু হবে। হ্যাঁ, খেতে তো খুবই সুস্বাদু হবে, স্বাস্থ্যকর হবে বটে। যেহেতু ইফতারে আমাদের কিন্তু আমরা বাঙালিরা ভাজা পোড়া একটু লাগে, বেশি খাই। তো বাহিরের খাবার না খেয়ে আমি সাজেস্ট করবো সবসময় ঘরে এরকম ইজি রেসিপি গুলো আপনারা ট্রাই করবেন, আচ্ছা, তাহলে ভালো লাগবে। আচ্ছা, আচ্ছা। আপনি বাড়ির সবাইকে বলবেন হ্যাঁ, আমার রেসিপিটা অবশ্যই, দেখতে। ভাইয়া বলবেন ভাবিকে অবশ্যই, অবশ্যই। ট্রাই ভাইকে ভাবি অবশ্যই এটা মেক করে খাওয়াবে হ্যাঁ। আপনি প্যারা নেবেন হ্যাঁ, না। আমার ভিডিও দেখে হ্যাঁ, হ্যাঁ। পরে ঈদের পরে একদম কত সহজে দেখুন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেল। রোল, এটা হচ্ছে গ্রিন পাওয়ার চিকেন রোল। আমি এখানে নিয়েছি টক দই। টক দইটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা, যার যতটুকু সস আসলে তৈরি করা হয় এখানে তৈরি করতে। আর এখানে নিয়েছি লেবুর রস আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি, একটু ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি, জাস্ট পেস্ট করেছি আর কিছুই না। পুদিনা পাতা? পুদিনা পাতা, হ্যাঁ, জাস্ট পেস্ট করা। হ্যাঁ, আচ্ছা, পুদিনা একটা mix ফ্লেভার আসবে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, পুদিনা পাতা আমাদের রিফ্রেশ করে দিবে। না, না, সেটা আমরা সবাই জানি পুদিনা জি, খুবই খুবই স্বাস্থ্যকর একটা। স্বাস্থ্যকর। আর এই যে আপনারা যদি কেউ মিষ্টি খেতে চান, যেহেতু আমি ডায়াবেটিস সবাই খেতে পারবে, ডায়াবেটিস রোগীদের জন্য তৈরি করছি, সেহেতু আমি চিনি কিন্তু ইউজ করি। আপনারা চাইলে এখানে জাস্ট 2 স্পুন চিনি দিয়ে দিতে পারেন যদি কেউ মিষ্টি মানে কেউ মিষ্টি হ্যাঁ, খেতে চায়। বাচ্চারা যেহেতু খেতে চাইবে না, কিন্তু এটা খাওয়াই স্বাস্থ্যকর, এই জন্য আমি এটাই তৈরি করে সাজেস্ট কত করবো। সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল। এই যে আমাদের গ্রিন সস কিন্তু তৈরি হয়ে গেল। ওয়াও, আচ্ছা আচ্ছা বিউটিফুল। ওকে সস রেডি রাইট। জাস্ট এর মধ্যে একটু লবণ দেওয়া যায়। এই যে ভাইয়া একটু জাস্ট লবণ, 1 চিমটি লবণ এখানে দিলে আর একটু টেস্ট, যেহেতু আমরা চিনি দিইনি, লবণটা দিলে ভালো লাগবে। ব্যাস, এটা মিক্স আপ করে নিলে আমাদের ওয়েল মিক্সিং করে নিলে হয়ে যাবে। oil এই mixing করে সসের নিলে- নামটা কি? এটা হচ্ছে মিন্ট ইয়োগার্ট সস। মিন্ট ইয়োগার্ট সস। ওকে। তো তাহলে কি আপনার ফুড রেডি? জি ভাইয়া বলতে পারেন। তাহলে এখন আমি প্লেটিং এবং প্রস্তুত প্রণালীটা দিয়ে দিচ্ছি ব্রেকের পরে। আমরা ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে।
প্রিয় দর্শক, ব্রেকের পর আবারও আমন্ত্রণ রঙ্গন রাঁধুনি রান্নাঘর দেশ বিদেশের সেহেরি এবং ইফতার সিজন 3-তে। আমরা দেখতে পাচ্ছি আমাদের গুণী শিল্পী, রন্ধন শিল্পী যাকে বলি, খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি ইফতার মেকিং করেছে। আমি তাকে অনুরোধ করবো আমাদের গেস্টের হাতে তার রেসিপিটি তুলে দেওয়ার জন্য। জি, এই যে প্রিয় দর্শক, আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভাইয়া আপনার জন্য আমি দেখুন কত সুন্দর একটা Thank you so much. ইফতারি তৈরি করে হ্যাঁ, দিলাম। আমরা দেখতে অবশ্যই পাচ্ছি আমাদের সঙ্গে ইফতারি করবেন। হ্যাঁ অবশ্যই সুন্দর হয়েছে। মানে আসলে এরকম হেলদি ইফতারটা প্রয়োজন। আপু যেটা বললো গ্রিন, কি যেন বললেন নামটা? গ্রিন পাওয়ার রোল, গ্রিন চিকেন পাওয়ার Green মানে power একটু roll। নামটা হ্যাঁ। বোঝা যায় যে আসলে পাওয়ার পাবেন। হ্যাঁ, মানে সারাদিন রোজা রেখে যেই মানে নিস্তেজ হয়ে গেছে, এটা নিয়ে সতেজ হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি সুন্দর হয়েছে আপু, ভালো হয়েছে। এখন সবজি আপনার খেতেও খুব ভালো স্লো হবে। ফ্রাইটার যে একটা রেশিওটাও ঠিক আছে, বেশি পুড়ে যায় নাই বা বেশিও কম হয় নাই, নর্মালি এরকম একটা। এখন খাওয়ার পরে বোঝা যাবে বাকিটা। আমরা ইফতারের সময় অবশ্যই টেস্ট করে কমেন্টে জানাবো যে কি জানাবো। অবস্থা। এবং আমাদের যে অডিয়েন্স আছে, অডিয়েন্সের উদ্দেশ্যে আমরা অনুরোধ করবো যে আপুর এই রেসিপি আপনারা বাসা মেক করে আমাদেরকে কমেন্টে জানান জানান। যে আপনারটা কেমন হয়েছে, এবং আপনার যেই মেক করা যে ছবি আছে বা যাই আছে, এটা আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। অবশ্যই অবশ্যই। এবং যারাই বেশি কমেন্ট করবে বা যার বেশি কমেন্ট হবে, শেয়ার হবে, সেই হবে মানে পুরস্কার বিজয়ী। আপনারা জানেন তো, আমরা চাই যে আপনারা আমাদের যেই রন্ধন শিল্পীর বেশি বেশি সুন্দর হয়েছে তাকে বেশি বেশি কমেন্ট করেন, লাইক কমেন্ট বা শেয়ার তার পক্ষ নিয়ে একটা কমেন্ট বা একটা কিছু এরকম একটা করার অনুরোধ রইল। অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন আমরা আমাদের সাথে ইফতার করার জন্য আমাদের মঞ্চে ডেকে দিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। প্লিজ ওয়েলকাম সালেহিন ইকবাল রঙ্গন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তবে হ্যালো। কি অবস্থা? এই যে আলহামদুলিল্লাহ। আপনার যে রন্ধন শিল্পী আছে উনি বানিয়েছে, বাকিটা আপনি বলেন যে কি অবস্থা। আমি তো দেখে পুরা মুগ্ধ হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে রোজাটা হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ। যে কখন ইফতারি বেশি করে এটা পরিমাণে খাবো। অবশ্যই আমরা যেহেতু সারাদিন ওয়েট করেছি যে আমরা রোজা রেখে একসাথে ইফতার করবো, সেজন্য আর কিছুটা সময় ওয়েট করতে হবে। তো রঙ্গন ভাই, কি অবস্থা, কেমন চলছে সবকিছু মিলিয়ে? সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। একটু তো ব্যস্ততার মধ্যে থাকি, তারপরও যে আমি আমার প্রিয় মানুষদেরকে সবাইকে একসাথে করতে পেরেছি, এবং সবাইকে অনেক ধন্যবাদ যে তারা এতটা ব্যস্তর মধ্যে আমার রংরাধুনি রান্নাঘরকে একটু সময় দিয়েছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, সবাইকে ধন্যবাদ। তো আমরা যেহেতু আমাদের আজকে এপিসোডের শেষ মুহূর্তে চলে এসেছি, এখন আমাদের যে রন্ধন শিল্পী আছে তাকে আমরা আমাদের ক্লাস দিয়ে সম্মাননা করবো। গেস্ট এবং সার্টিফিকেট ইমোশন থ্যাংক ইউ। পক্ষ থেকে তুলে দিচ্ছেন আমাদের বিশেষ অতিথি মেহেদি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ধন্যবাদ ইউ ভাইয়া আপনাকে আমাকে আব্দুল্লাহ ভাই। এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে এসে খুবই গর্বিত যে আমি এখানে আসতে পেরেছি এবং দর্শকদেরকে এরকম সুন্দর একটা রেসিপি শেয়ার করতে পেরেছি। দোয়া করবেন সবাই আমার জন্য, আর ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এত সুন্দর একটি ইফতারের আইটেম আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। আব্দুল্লাহ ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ব্রাদার, দেখা হবে অন্য কোনো এপিসোডে। ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে কোনো না কোনো ভাবে। আপনারা ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর বেশি বেশি পানি খাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর বেশি বেশি করে আপনার এই রোল খেতে হবে। জি, পানি খাবেন, টক দই খাবেন, বেশি বেশি টক দই খাবেন। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকে আমরা এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন প্রতিদিনের মতো আমি মেহেদি আপু আজকের মতো আবারও আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা যাবে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও রমজান মুবারক। আল্লাহ হাফেজ।